এক দেশে এক চালাক চোর ছিল। সে অনেক চুরি করলেও কখনো পুলিশের হাতে ধরা পড়েনি। কিন্তু শেষ বয়সে এসে রাজার প্রধান কোটালের বুদ্ধির কাছে সে ধরা পড়ে গেল। রাজা তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। তবে চোরটি ছিল অত্যন্ত চতুর। সে রাজাকে বলল, মহারাজ, আমি তো মরেই যাব, কিন্তু আমার কাছে একটি অলৌকিক বিদ্যা আছে। আমি মরলে সেই বিদ্যাটি পৃথিবী থেকে হারিয়ে যাবে। আমি সেটি আপনাকে শিখিয়ে দিয়ে যেতে চাই। রাজার কৌতূহল হলো। তিনি জিজ্ঞেস করলেন, কি সেই বিদ্যা? চোর পকেট থেকে একটি সোনার আপেল বীজ বের করে বলল, মহারাজ, এটি একটি জাদুকরী বীজ। এটি মাটিতে রোপণ করলে মাত্র একদিনে সোনার আপেল গাছ হবে এবং তাতে সোনার ফুল ধরবে। তবে সত্য একটাই, এই বীজটি এমন একজন মানুষকে রোপণ করতে হবে যে জীবনে কখনো কোনোদিন চুরি করেনি, অন্যের জিনিস নেওয়ার লোভ করেনি বা মিথ্যা বলেনি। আমি চোর, তাই এটি রোপণ করলে গাছ উঠবে না। রাজা তখন প্রধানমন্ত্রীকে বললেন, মন্ত্রী মশাই, আপনি রাজ্যের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আপনি বীজটি মাটিতে রোপণ করুন। মন্ত্রী আমতা আমতা করে বললেন, মহারাজ, ছোটবেলায় আমি একবার না বলে বাবার পকেট থেকে একটা মুদ্রা নিয়েছিলাম, তাই আমার হাত দিয়ে এই কাজ হবে না। রাজা তখন প্রধান বিচারপতিকে বললেন। বিচারপতি মাথা নিচু করে বললেন, মহারাজ, তরুণ বয়সে একটি বিচারে আমি সত্য আড়াল করে এক ধনী ব্যক্তির পক্ষ নিয়েছিলাম, তাই আমিও উপযুক্ত নই। রাজা একে একে রাজসভার সব গুণী ও সৎ মানুষদের বললেন, কিন্তু প্রত্যেকেই অতীতে করা ছোট বড় কোনো না কোনো ভুলের কথা মনে করে পিছিয়ে গেল। কেউ সাহস করে বীজটি রোপণ করতে পারল না। তখন চোরটি মুচকি হেসে রাজার দিকে তাকিয়ে বলল, মহারাজ, এবার আপনি এটি রোপণ করুন। রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমিও ছোটবেলায় রাজভাণ্ডার থেকে লুকিয়ে একটা দামি তলোয়ার নিয়েছিলাম, তাই আমিও এটি পারবো না। তখন চোরটি হাত জোড় করে বলল, মহারাজ, এই রাজসভার বড় বড় মন্ত্রী, বিচারপতি, এমনকি স্বয়ং আপনিও জীবনে কোনো না কোনো অপরাধ বা ভুল করেছেন, আর আমি পেটের দায়ে সামান্য চুরি করেছি বলে আজ আমার মৃত্যুদণ্ড, অথচ আপনারা সবাই মুক্ত। চোরের এই অকাট্য যুক্তি শুনে রাজা এবং রাজসভার সবাই লজ্জিত হলেন। রাজা চোরের বুদ্ধির তারিফ করলেন এবং তার মৃত্যুদণ্ড মওকুফ করে তাকে সাধারণ বন্দী হিসেবে খালাস দিলেন। আসলে অন্যের দোষ খোঁজা বা কাউকে জাজ করা খুব সহজ, কিন্তু আমরা যদি নিজেদের মনের দিকে তাকাই তবে দেখতে পাবো নিখুঁত মানুষ পৃথিবীতে কেউ নেই। তাই অন্যের ভুল বা অপরাধকে কঠোরভাবে শাস্তি দেওয়ার আগে নিজেদের ভুলগুলোকেও একবার খতিয়ে দেখা উচিত এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখা উচিত।